নারী ও শিশু দপ্তর আছে। না হচ্ছে তো আমরা যেটা বললাম যে আমাদের ইমপ্লিমেন্টেশন সমস্যা আছে, মানে করছে অনেক জায়গা আছে করতে হবে কিন্তু কিছুই করছে না, এটা আবার ঠিক না। অনেক রকম প্রোগ্রাম আছে, আমাদের একটা সার্ভিস ভিকটিম সাপোর্ট সেন্টার আছে অনেকগুলো, আমাদের আন্ডারে না ভিকটিম সাপোর্ট সেন্টার গুলো আছে, ওসিসি, হ্যাঁ ওসিসি আছে, আছে অনেক কাজ হচ্ছে কিন্তু অপ্রতুল, আর অনেক করতে হবে। আমরা যে পরিমাণ অপরাধ করে ফেলি বাংলাদেশে, জনসংখ্যা বেশি থেকে কিনা আমি জানি না, সেই তুলনায় আমাদের সাপোর্ট সিস্টেম কম, আমাদের ওসিসির সংখ্যা কম, আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টারের সংখ্যা কম, ট্রমা সেন্টারের সংখ্যা কম, কিন্তু ওনার কাজ করছে। ধন্যবাদ শাশুড়ি আপাকে। আমি কালবেলার যে ভাই প্রশ্ন করেছিলেন, আমি বলি যে আপনি জানতে চেয়েছিলেন বিচারের দীর্ঘসূত্রিতা কেন বা এত মামলা জট হয়ে আছে কেন, আর এ থেকে পরিত্রাণের উপায় কি। মেইন কথা হলো কি, ঘটনাটা ঘটছে কিন্তু একটা মামলা মনে করেন ফাইল হওয়ার পরে দ্রুত, এই যে পরপর ফেব্রুয়ারি মাসে 3টা ঘটনা ঘটে গেল, কিন্তু এই মামলাগুলো ফাইল করতে গিয়ে পরবর্তীতে সাথে সাথে কিন্তু এই মামলার কার্যক্রম শুরু হয় না। ওর অনেক প্রসিডিওর আছে, প্রসিডিওর গুলো করে আসতে আসতে দেখা যায় আমাদের দেশে ছুটি, বিচারকের ছুটি, আইনজীবীর অসুস্থতা, আসামি আসতে পারে নাই, বা যে ভুক্তভোগী তারও কিছু প্রবলেম মানে থাকে। তারপরে বিচারের তো একটা পদক্ষেপ আছে যে পর 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 স্টেপ গুলো, এখন একটা স্টেপ যখনই বাধাগ্রস্ত হয়ে যায় তখনই কিন্তু অনেকদিন পিছিয়ে যায়। এই কারণে আসলে মামলাগুলো জমে যাচ্ছে। 3টা মামলা মনে করেন একদিনে একই সাথে হচ্ছে না। যারা মামলাগুলো ফাইল করে, পুলিশের এখানে কিন্তু অনেকেই আছে, থানায় গিয়ে সাথে সাথে যখন কমপ্লেনটা করে উনি বেশ আয়েসি ভঙ্গিতে বলেন যে ঠিক আছে রেখে যান, দেখছি, আমরা একটু তদন্ত করি, বুঝি। এই কথাগুলোর জন্য আরো মামলা কিন্তু ডিলে হচ্ছে। এখান থেকে ডিলে, আপনি রাস্তায় বেরিয়ে দেখবেন যে যানজটে পড়েছেন, 5 মিনিটের ডিলেতে আপনার 1 ঘন্টা পিছিয়ে যাচ্ছেন, আপনি ওখানে যেতে পারছেন না, মাত্র 5 মিনিট। এরকমই বিষয়টা, এরকম টাইপেরই যে যখনই আপনি এখান থেকে ডিলে হচ্ছে তখন পরবর্তীতে ওই ডিলেগুলো আস্তে আস্তে করে হচ্ছে। তারপর আমাদের সে বন্ধ আছে, এই আছে, বিচার বিভাগের কিছু মানে দীর্ঘসূত্রিতার কিছু কারণ আছে যে অনেক মামলা জমে যাচ্ছে, তারা শেষ করতে পারছে না একজন বিচারক। এখন সেক্ষেত্রে নারী ও শিশু ট্রাইব্যুনাল একটা আলাদা, মানে সত্যিকার অর্থে তাদেরকে নিয়ে বিচার করলে হয়তো কিছুটা যানজট কমতে পারে। নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা আছে, অনেকগুলো কোর্ট আছে, কিন্তু সেখানে ভ্যারাইটিস মামলা হচ্ছে। ওখানে শুধু রেপের মামলা হচ্ছে না, ওখানে নারী নির্যাতনের হচ্ছে, যৌতুকের হচ্ছে, তারপরে রেপের হচ্ছে, সবগুলো মিক্স। এখন এটা হয়তো হতে পারে যে আলাদা করে, যে শুধু রেপের মামলাগুলো আলাদা করে একটা ট্রাইব্যুনাল গঠন করে যদি এটা অন্যভাবে করা যায়, এটা আমরা দাবি জানাতে পারি যে এই মামলাগুলো বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে শুধুমাত্র রেপের মামলাগুলো, সেক্ষেত্রে হয়তো আমাদের জটিলতা কিছুটা কমবে। আর যে ভাই বললেন মহিলা ও শিশু অধিদপ্তর কি করে, ভাই ওনারা কাজ করে, ওনারা মনে করেন একজন আছে ওখানে হেড, সাথে অনেক লোক আছে, তারা কয়টার দিকে সামাল দেবে, তাদের বিভিন্ন দিকে সামাল দিতেই